গঙ্গোপাধ্যায় যতদিন কলকাতা হাইকোর্টের বিচারপতি হিসাবে নিয়োগ দুর্নীতির নানা মামলায় রায় দিচ্ছিলেন, ততদিন তিনি বেশ শ্রদ্ধেয় ব্যক্তি ছিলেন। কিন্তু সেই রায়ের মাধ্যমে যখন তিনি 30 থেকে 40 হাজার মানুষের চাকরি খেতে শুরু করেন, ঠিক তখন থেকেই তিনি সমালোচনার মুখে পড়তে শুরু করেন। এই অবধি ঠিক ছিল, কেননা তার অনেক রায়ই সুপ্রিম কোর্টে সরাসরি খারিজ করে দিয়েছিল বা সেই রায়ের ওপর স্থগিতাদেশ দিয়েছিল। কিন্তু বিচারপতির আসন থেকে স্বেচ্ছাবাসন নিয়ে বিজেপিতে যোগ দেওয়া এবং ভোটের ময়দানে নেমে পড়া, এই ঘটনাকে রাজ্যের অনেকেই ভালোভাবে মেনে নিতে পারছেন না। সোশ্যাল মিডিয়া তো বটেই, প্রকাশ্যেও অনেকে এই নীতির বিরোধিতা করছেন। এবার সেই তালিকায় নাম উঠে এলো খোদ দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিরও। কেননা দেশের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় নাম না করেই অভিজিৎকে বিঁধেছেন তার বক্তব্যের মধ্য দিয়ে। নাগপুর হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনের শতবর্ষ উদযাপন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে দেশের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় বলেছেন, প্রতিটি ভারতীয় নাগরিকের নির্দিষ্ট একটি রাজনৈতিক মতাদর্শ বা দলের প্রতি আকর্ষণ থাকতেই পারে, কিন্তু বিচারপতি ও আইনজীবীদের দায়বদ্ধতা অনুগত্য থাকা উচিত সংবিধানের প্রতি। আমাদের মতো একটি প্রাণবন্ত এবং যুক্তিপূর্ণ গণতন্ত্রের অধিকাংশ ব্যক্তির একটি রাজনৈতিক মতাদর্শ বা প্রবণতা আছে। অ্যারিস্টটল বলেছেন, মানুষ রাজনৈতিক প্রাণী, আইনজীবীরাও এর ব্যতিক্রম নন। কিন্তু এবারের সদস্যদের ক্ষেত্রে সর্বোচ্চ অনুগত্য দলীয় স্বার্থে নয়, বরং আদালত এবং সংবিধানের প্রতি থাকা উচিত। স্বাধীন বার আইন এবং সাংবিধানিক শাসন রক্ষার জন্য একটি নৈতিক ভিত্তি হিসেবে কাজ করে। আইন সম্পর্কে অজ্ঞ সাধারণ মানুষের মতো কোনো নির্দিষ্ট রাজনৈতিক দৃষ্টিভঙ্গি প্রকাশ করা ঠিক নয়। রায় দেওয়া হয়ে গেলে তা জনগণের সম্পত্তি, তা নিয়ে প্রশংসা সমালোচনা উভয়ই হতে পারে। সেটা সাংবাদিকদের কলমে, রাজনৈতিক ভাষ্য বা সামাজিক যোগাযোগের মাধ্যমেও হতে পারে। সেজন্য বিচার বিভাগকে তৈরি থাকতে হবে। কিন্তু বার অ্যাসোসিয়েশনের সদস্য হিসেবে আইনজীবীদের আদালতের রায়ের প্রতিক্রিয়া দেওয়ার সময় সতর্ক থাকা উচিত। বার অ্যাসোসিয়েশনের সদস্য ও বিচারাধীন মামলা এবং রায়ের বিষয়েও মন্তব্য করার প্রবণতা দেখে আমি খুব বিরক্ত। ওয়াকিবহাল মহলের মতো অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রসঙ্গেও দেশের প্রধান বিচারপতি তার নাম না নিয়েই এই বার্তা দিয়েছেন। চাকরির খবর থেকে শুরু করে নিয়োগের খবর থেকে শুরু করে ঝড়ঝঞ্ঝা, দেশ বিদেশ, রাজ্য, জেলা এবং আপনার শহরের খবর একটা চ্যানেল আমাদের newsbangla.com-এ সবার আগে আপনারা পেয়ে যাবেন। তাই চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখুন। জয় হিন্দ, জয় ভারত।